কেন যে নতুন জামাইকে বাসরাতে ফ্লোরে ঘুমাতে বললাম, তাও আবার নিজের বাপের বাড়িতে। মনে মনে নিজের উপর খুব রাগ হলো আমার। হৃদ ভাইয়ের রুমে টেবিলের ছোট বক্সগুলোতে অনেকগুলো বই তাক করে রাখা আছে। একপাশে ডাক্তারি বই আর অন্য পাশে কিছু উপন্যাসের বই। অথচ আসার পর থেকে এগুলোর দিকে চোখই পড়লো না আমার। হৃদ ভাইয়া ওখান থেকে একটা উপন্যাসের বই নিয়ে বেলকনিতে চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম তার দিকে। বাব্বা, এই অনুভূতিহীন মানুষটা আবার উপন্যাসও পড়ে। আমি ছোট থেকেই খুব গল্প প্রেমী, রাত জেগে গল্প পড়তাম আগে। আর উপন্যাস প্রেমীরা এমন অনেক বই একসাথে দেখলে খুশিতে পাগল হওয়াটাই স্বাভাবিক। এটা তাদের মনের খোরাক। ইচ্ছা করছে বইগুলো দেখতে, কিন্তু সে তো বলল তার জিনিসে কেউ হাত দিতে পারে না, তার অনুমতি নিয়েই পড়তে হবে। আর এখন মন মেজাজও ভালো নেই, প্রচুর চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। আপাতত নিজেকে একটু বিশ্রামে নিতে হবে। চুপচাপ বিছানায় শুয়ে আছি আমি, মাথায় খুব চিন্তা ঘুরপাক খাচ্ছে। দুপুরের আগেও বাবা মায়ের সাথে ছিলাম, আর এখন তাদের জন্য প্রচুর চিন্তা হচ্ছে। ওই বাজে লোকটা বাবার কোনো ক্ষতি করবে না তো? খুব চিন্তা হচ্ছে আমার তাদের জন্য। আবার মনে হচ্ছে লোকটা যদি ঢাকায় চলে আসে, যদি হৃদ ভাইয়ের কোনো ক্ষতি করে। না, এসব কি ভাবছি আমি? চিন্তা যেন আমার পিছুই ছাড়ছে না। বেলকনিতে উকি দিয়ে তার দিকে তাকালাম। খুব মনোযোগ দিয়ে উপন্যাস পড়ছে সে। চিন্তাগুলো একপাশে রেখে চোখ বুজে রইলাম। এই বুঝি ঘুম এসে সব চিন্তা দূর করে দিবে, কিন্তু ঘুমও আসছে না আজ। কিছুক্ষণ পর বারান্দা থেকে রুমে আসে হৃদ ভাই। আমি ঘুমানোর ভান করে চোখ বুজে আছি। তিনি বইটা জায়গায় রেখে আমার পাশে এসে বসলেন। খুব মায়াময়ী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। হঠাৎ ওনার এমন আচরণ মাথায় ঢুকছে না আমার। তিনি আমার গালে হাত রাখতে গিয়েও আবার হাতটা সরিয়ে নিল, হয়তো আমি জেগে যাব এটা ভেবে। তার এমন মায়াময়ী দৃষ্টি যেন আমার ভেতরে তোলপাড় সৃষ্টি করছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে আমার। কেন লাগছে তা জানি না। সবে 18তে পা দিলাম। এই বয়সটায় অনুভূতিগুলো খুবই ভয়ঙ্কর। তিনি আর কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে একটু ঝুঁকে আমার কপালে আলতো করে চুমু এঁকে দিয়েই উঠে গেলেন। তাকে দেখে মনে হচ্ছে চুমু দিয়ে বড্ড অপরাধ করে ফেলেছে সে চলে যাওয়ার পর চোখ খুলে তাকালাম আমি। ঠোঁটে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। মনে হচ্ছে সব চিন্তা দূরে ফেলে আমার মন পাখিরা ডানা ছাপটাতে শুরু করলো। এ কেমন অনুভূতি জন্ম হচ্ছে আমার মাঝে। সকালে উঠে দেখি হৃদ ভাই সোফায় বসে ল্যাপটপে কি যেন করছে। আমার চোখে এখনো ঘুমের রেশ কাটেনি, তাই দেরি না করে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। একটু আগে মামি ডেকে গেছে নাস্তা করার জন্য। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম উনি এখনো বসে আছে ওইভাবে। আমি ওর সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম, নাস্তা করবেন না? কিন্তু আমার কথা যেন সে কানের এই পাশ দিয়ে নিয়ে ওই পাশ দিয়ে বের করে দিল। আমার রাগ হলো প্রচুর। অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না আমার। আমি রাগে ওর থেকে ল্যাপটপটা নিয়ে নিলাম এক টানে, আর বললাম, এই যে খাম্বা মহাশয়, আমার কথা কি আপনার কানে যায় না? এত ভাব দেখান কেন আমার সাথে? একটু আগে মামি ডাকলো, শুনতে পাননি? সে আমার দিকে চেয়ে বলল, তুমি যাও, আমি আসছি, ল্যাপটপটা দেও এখন। আরশি বলল, দেবো একটা শর্তে। সে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি শর্ত? আমার গালে একটা ছোট্ট আপ্পা দিতে হবে। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় এত সহজেই? এর মাঝে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, এত কিছু মনে হওয়ার প্রয়োজন নেই। আমার সাথে ভাব দেখানোর অপরাধে এটা আপনার শাস্তি। হৃদ ভাই বলল, এত ঠেকা পড়েনি আমার। এই বলেই উনি উঠে নিচে চলে গেল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। ঘুমের মাঝে লুকিয়ে চুমু খেতে দোষ নেই, আর সরাসরি দিতেই তার দোষ। শিলা টেবিলে নাস্তা সাজিয়ে দিচ্ছে। আমরা সবাই একসাথে বসলাম নাস্তা করতে। মামা চলে যাবে তার অফিসে, আর কিছুক্ষণ পর হৃদ ভাই চলে যাবে হসপিটালে। এরপর বাসায় আমি আর মামি, শিলাও থাকবে। তখন সকাল 8টা। রুমে এসে দেখি হৃদ ভাই চুপচাপ বসে আছে। তার সাথে কথা বলার বাহানা খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। হুট করেই সে আমায় বলল, এক কাপ চা এনে দাও তো আরশি। আমি একটু ভ্রু কুঁচকে তাকালাম তার দিকে। একটু আগে না চা খেলেন? হৃদ ভাই বলল, এখন আবার খাবো, প্রবলেম কি? কোথাও কি লেখা আছে 2বার চা খাওয়া অপরাধ? আরশি বলল, আচ্ছা আনছি। এই বলেই রুম থেকে বের হওয়ার জন্য হাঁটা ধরলাম। উনি এত ল্যাপটপ নিয়ে কি করছে তা নিয়ে রীতিমতো চিন্তা হচ্ছে আমার। কোনো মেয়ের সাথে কথা বলছে না তো আবার? দরজায় আসতেই উকি দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু ও আমার দিকে রাগি লুক নিয়ে তাকাতেই আমি চলে গেলাম। আমি 2 কাপ চা বানালাম, দুজন মিলে একসাথে খাবো আর আড্ডা দিব। কিন্তু আমার ভাবনাকে তিনি জলে ফেলে বলল, চায়ে চিনি বেশি হয়েছে, আর বেশি চিনি খেলে আমার ডায়াবেটিস হয়। যাও, এটা চেঞ্জ করে নিয়ে আসো। একটু রাগ হলো আমার, তাও জোরপূর্বক একটা হাসি দিয়ে চলে গেলাম আবার। এবার একেবারে ওনার মতো পারফেক্ট করে বানিয়ে নিলাম। ওর কাছে এসে চা এগিয়ে দিয়ে বললাম, এবার একদম ঠিকঠাক আছে। এবার উনি আমার দিকে চেয়ে দাঁত কেলিয়ে বলল, একটু আগেই তো চা খেলাম, এখন ইচ্ছা করছে না, 1 কাপ কফি এনে দিবে? এবার রাগে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করছে আমার। কেন যে কথা বলার বাহানা খুঁজতে ওর সামনে ঘুরঘুর করতে গেলাম। নিজেকে নিজে 1000বার গালি দিতে দিতে আবার কিচেনের দিকে গেলাম। 1 কাপ কফি বানিয়ে তার কাছে এসে এবার তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বলে দিলাম, এবার এটা না খেলে একদম মাথার উপর ঢেলে দিব।